আমরা এইখানে দেখো, আমরা আবার আরেকটু বলি যে আমাদের যে মানটা আছে যে prove that j minus nx minus 1 to the power n j nx, আমরা এই মানটা আমরা যদি বের করতে চাই, প্রথমে আমরা এই মানটা লিখলাম, লিখার পরে আমরা এটাকে দুটা পার্ট করলাম, একটা পার্ট করলাম 0 to n minus 1, 0 to n minus 1, তাহলে r এর মান 0 to n minus 1 দিয়ে আমরা এখানে মানটা বসালাম। আর তাহলে আর জিনিস আর আরেকটা মান লিখলাম r ইকুয়াল টু n টু ইনফিনিটি। তাহলে আমাদের নেগেটিভ ইন্টিজার গামা কিন্তু আমাদের ইনফিনিটি হয়ে যায়। নেগেটিভ ইন্টিজার গামা যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে আমাদের এই মানটা আমাদের তখন কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আমরা কিন্তু এই কারণে আমরা এটাকে বললাম, আর বাকি ফাংশনটা থেকে যায় যে r ইকুয়াল টু n টু ইনফিনিটি, এই মানটা থেকে যায়। এখন আমরা এই মানটাকে ক্যালকুলেশন করার জন্য আমরা কি করলাম, r এর মান n প্লাস কে ধরলাম, কারণ r ফাংশনটাকে আমরা কে তে নিয়ে গেলাম। আর ফাংশনটাকে আমরা যদি কে তে নিয়ে যাই তাহলে আমাদের যে মানটা হবে, দেখো যে r ইকুয়াল টু n প্লাস কে, তাহলে r এর মান r ইকুয়াল টু হলো n, আর r এর মান যদি n প্লাস কে ধরি তাহলে কে মান কত থেকে শুরু হবে, r ইকুয়াল টু এখানে শুরু n, আমরা যদি r এর মান যদি n প্লাস কে ধরি তাহলে কে এর মান শুরু হবে কত থেকে, জিরো। কে এর মান জিরো থেকে শুরু হবে, কে এর মান জিরো থেকে কত পর্যন্ত শুরু হবে, ইনফিনিটি পর্যন্ত যাবে। ওকে, তাহলে আমাদের এখানে জে এন মাইনাস এন এক্স, আমরা তখন হয়ে যাবে এখানে মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস কে এক্স বাই 2 n প্লাস 2 কে। এখানে r ইকুয়াল টু n প্লাস কে ফ্যাক্টোরিয়াল, এইখানে আমরা মানটা বসালাম r ইকুয়াল টু n প্লাস কে, তখন আমাদের গামা কে প্লাস 1। তাহলে এখন দেখো এই যে মাইনাস 1 টু দি পাওয়ার n, এটা বাইরে চলে আসলো, আগে থেকে মাইনাস 1 টু দি পাওয়ার কে এক্স বাই 2 n প্লাস 2 কে, n প্লাস কে ফ্যাক্টোরিয়াল, আর গামা কে প্লাস 1 সমান কে ফ্যাক্টোরিয়াল। এইটাকে আমরা লিখতে পারি জে এন এক্স। তাহলে আমরা কি পেলাম ফাইনালি, জে মাইনাস এন এক্স ইকুয়াল টু হলো মাইনাস 1 টু দি পাওয়ার n জে এন এক্স। বুঝতে পেরেছো আমার কথা? ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন আমাদের আমরা কিছু আমাদের প্রমাণ আছে, প্রমাণ আমাদের জানতে হবে। যেমন প্রুফ দ্যাট, আমি একটা প্রুফ দেখাচ্ছি, আরেকটা প্রুফ তোমরা নিজেরা দেখে নেবা। যে হাফ এক্স ইকুয়াল টু রুট ওভার 2 বাই পাই এক্স সাইন এক্স, যে হাফ এক্স, আমরা এটা হলো জেএন এক্স, আমরা যেটা আগে বের করেছিলাম, কোথায় বের করেছিলাম, আমাদের যেটা সিরিজ সলিউশন ছিল, jn x equal to xn divided by 2 to the power n gamma n plus 1 1 minus this plus this, এটা আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ jn x। এখন এখান থেকে n এর মান হাফ বসাও, n এর মান হাফ, আমরা এই হাফটা বসালাম, হাফ 2 to the power half gamma half plus 1, এখানে আমাদের হাফ বসালাম, প্রত্যেকটা হাফ বসালাম। হাফ বসানোর পরে আমাদের দেখো এই জায়গায় রুট ওভার এক্স, এই জায়গায় রুট ওভার 2 গামা 3/2, আচ্ছা গামা 3/2 আমাদের এখানে কিন্তু রুট ওভার 2 আছে। ওকে, আমরা নরমালি জানি যে গামা n প্লাস 1 ইকুয়াল টু, এক নাম্বার জানি ফ্যাক্টোরিয়াল n, আর আরেকটা জানি যে গামা n প্লাস 1 ইকুয়াল টু হলো n গামা n, n গামা n। তাহলে আমরা এইখান থেকে দেখো যে গামা হাফ প্লাস 1 সমান আমরা লিখতে পারি হাফ গামা হাফ। তার মানে আমরা এখান থেকে গামা হাফের মান কত, রুট ওভার পাই। আমি কিন্তু একটু রিমাইন্ডার দিয়ে দিলাম তোমাদের। তাহলে এইখানে আমাদের ক্যালকুলেশনটা, আমাদের এটাকে আমরা তখন এই জায়গায় আমরা একটু চেঞ্জ করে লিখতে পারি যে এই জায়গায় তখন আমাদের রুট ওভার এক্স, আর এটা আমরা লিখতে পারি যে হাফ গামা হাফ, গামা হাফ প্লাস 1 সমান আমরা লিখতে পারি এখানে যে এই লাইনটাকে যে রুট ওভার এক্স থাকলো, নিচে রুট ওভার 2 থাকলো, এরপর আমরা এখানে লিখতে পারি ইনটু হাফ গামা হাফ। লাইনটা ক্লিয়ার হচ্ছে আমার কথা? বুঝতে পেরেছো?
জি জি স্যার। আচ্ছা, আর এই লাইনে দেখো আমাদের এইখানে আমাদের একটু ভালোভাবে দেখো, হ্যাঁ, এইখানে আমাদের দেখো যে হাফ প্লাস ওয়ান, এটা হলো তিন, দুই ভাগের তিন, তাহলে টুটা উপরে চলে যাবে, একটা টু কাটা যাবে, আর এক দুই তিন, তার মানে হলো আমাদের 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে এখান থেকে আমরা কত পেলাম, যে হাফ প্লাস ওয়ান, হাফ প্লাস ওয়ান থেকে আমরা এইখান থেকে আমরা কত পেলাম, দেখো এখানে ভালোভাবে, এটা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার 3/2, তাহলে 3/2 হলে আমরা কি লিখতে পারি, যে এই জায়গায় আমরা আমাদের দেখো, এই জায়গায় আমাদের একটু ভালোভাবে দেখো, এই লাইনটা থেকে প্রথম আমরা এখানে √x, তারপর লিখলাম আমরা √2 গামা, গামা হাফ, এইখানে আমাদের প্রথমে 1 মাইনাস এক্স স্কোয়ার 2 ইন্টু 2, তারপর হলো হাফ প্লাস ওয়ান, মানে হলো 3/2, 3/2, তাহলে 3/2 হলে a2 কাটা যায়, a2 এবং a2 কাটা যায়। তাহলে এখান থেকে আমাদের 3/x²/3, তারপর হলো প্লাস x⁴, এখানে 2 4 2 স্কোয়ার, তারপর এইখান থেকে আমরা পাবো 3/2 5/2। তাহলে আমাদের দেখো এখানে 2 দুগুণে 4, তাহলে 2 দুগুণে 4 হলে আমাদের কত হয়, a2² a4 কাটা যায়, রাইট? তাহলে দেখো 2 3 4 5, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই লাইনটা থেকে আমরা দেখতে পাই, দেখো এইখানে আমাদের হলো √x, গামা হাফ হলো √পাই, গামা হাফ হলো √পাই। তাহলে আমরা এই জায়গায় আমরা লিখতে পারি √পাই, √2পাই, √2 √পাই, আর এই হাফকে উপরে চলে গেলে এটা উপরে চলে গেল, এখানে থাকলো 1 মাইনাস x²/3 x⁵5/5 প্লাস মাইনাস ডট ডট ডট। দেখো তো এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমাদের এইখানে দেখো একটু ভালোভাবে দেখো, যে হাফ এক্স, হ্যাঁ, আমাদের উপরে √2 আছে, উপরে √2, নিচে আছে √πx। আমরা এই লাইনটা থেকে আমরা যদি একটু ক্যালকুলেশনটা করি, তাহলে 2√2, তার মানে হলো আমাদের এরকম হয়, এখানে √2x ডিভাইডেড বাই √π, আর থাকে আমাদের কত, 1 মাইনাস x²/3 x⁵5/5 মাইনাস ডট ডট ডট। আমাদের এইখানে যদি sin x আনতে হয়, তাহলে এখানে একটা x আনতে হবে, তাহলে x আনতে হলে আমাদেরকে উভয় দিকে x দ্বারা গুণ করতে হবে। তাহলে এইখানে আমাদের √2x, এদিকে হলো আমাদের √π, তাহলে এইখানে একটা 1/x আনতে হবে, আর এটা তখন আমাদের x মাইনাস x³ প্লাস x⁵, এটা 4 ছিল, x⁵5/5 মাইনাস ডট ডট ডট। দেখো এখানে এই যে √x এবং x কাটা গেলে আমাদের উপরে থাকে দেখো √2, নিচে πx, আর এইটাকে আমরা তখন লিখতে পারি sin x। দিস ইজ ইকুয়াল টু j½ x। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো আমার কথা? তাহলে আমাদের এভাবে কিন্তু আমাদের মানটা বের করতে হবে, কারণ এটা কিন্তু sin x এর ফর্মুলা। আমরা sin x করলাম, cos x এর ফর্মুলা আমাদেরকে একটু জানতে হবে। cos x সমান হলো আমাদের 1 মাইনাস x²/2 ফ্যাক্টোরিয়াল x⁴/4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট ডট, এটা হলো আমাদের cos x এর ফর্মুলা। তাহলে সো একই রকম ভাবে আমরা কি করব, এইখানে আমাদের এই মানটা আমরা শিখে ফেলবো, নিজেরা করে ফেলবো।
কিছু রেকারেন্স রিলেশন আমাদের লাগবে, শিখতে হবে এবং জানতে হবে আমাদের রেকারেন্স রিলেশন। যেমন আমাদের প্রথম রেকারেন্স রিলেশন যেটা আছে, n j prime n j n minus x j n plus 1 j n plus 1। আমরা j n x এর মানটা জানি, দিস ইজ j n। এখান থেকে j x j prime n এটা একটা রিলেশন। এই রিলেশনটা আমরা কি করব, এই বেসেল ফাংশন ইউজ করে আমরা এই রিলেশনটা আমরা তৈরি করব, বেসেল ফাংশনটা ইউজ করে। তাহলে আমাদের দেখো jn টা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, r equal to 0 to infinity minus 1 to the power r factorial r n plus r plus 1 x by 2 n plus 2r। তাহলে এইটা যদি আমরা করতে চাই তাহলে প্রথমে j prime n মানে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু x এর সাপেক্ষে। বুঝতে পারতেছ আমার কথা? ক্লিয়ার হচ্ছে? Yes, sir. जी sir। এখন এই যে jn আছে এটাকে যদি x এর সাপেক্ষে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, এই জায়গাটুকু আমাদের সেম থাকবে, কোনো সমস্যা নাই। এইখানে আমাদের ক্যালকুলেশনটা আসবে। তাহলে প্রথমে আমরা জানি কি যে x এর সাপেক্ষে আমরা করলে আমরা কি জানি যে n x টু দি পাওয়ার n মাইনাস 1। এইখানে আমাদের দেখো n প্লাস 2r, এই দেখো n প্লাস 2r টা চলে আসলো x বাই 2 n প্লাস 2r মাইনাস 1। আবার এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি একটা হাফ আসবে। দেখো তো এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে? जी सर। ওকে, এখন আমরা দেখি যে এই লাইনটা থেকে এটাকে আমরা দুইটা লাইন করি। একটা লাইন হলো n আর একটা প্লাস আছে না, তাহলে n টাকে আমরা বাইরে নিয়ে যাই, jn এর j প্রাইম n অতমা আসবে n সামেশন r ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার r ফ্যাক্টোরিয়াল r গামা n প্লাস r প্লাস 1। এটার সাথে আসবে আমাদের এই যে হাফ এবং হাফ, হাফ এবং হাফ, এটা ইয়ে করলে কত আসবে, এখানে রাখো x বাই 2 n 2 প্লাস r মাইনাস 1 একটা হাফ, এটা হলো প্রথমটা। তারপরে প্লাস এই যে দেখো 2r, 2r টা আমাদের থাকলো, বা আমরা এদিকে আমরা থাকলো সামেশন r ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, আমাদের এখানে থাকলো মাইনাস 1 টু দি পাওয়ার r 2r, আর এদিকে থাকলো আমাদের r ফ্যাক্টোরিয়াল গামা n প্লাস r প্লাস 1, আর এইখানে থাকলো আমাদের x বাই 2 x by 2 n plus 2r minus 1 into half। আমরা এইখান থেকে জাস্ট এই লাইনটাকে আমরা কি করলাম, দুইটা পার্ট করলাম। এখন এই লাইনটা থেকে আমরা যদি এখানে আসতে চাই, আমরা কি করলাম, x দ্বারা গুণ করলাম, তাহলে x j প্রাইম n। এইখানে আমরা যদি x দ্বারা গুণ করি, n টা বাইরে থাকলো, এটা x বাই 2 হয়ে যাবে, তখন এইখানে হয়ে যাবে x বাই 2 n প্লাস 2r প্লাস x দ্বারা যদি আমরা গুণ করি, আমাদের দেখো এখানে যে x দ্বারা গুণ, এটাকে x দ্বারা গুণ করলাম মাইনাস 1 টু দি পাওয়ার r 2r, এটা ঠিক থাকলো। এইখানে আমাদের দেখো যে r ফ্যাক্টোরিয়াল গামা n প্লাস r, এই যে হাফ আছে, এই হাফের টুটা এদিকে চলে আসলো, হাফের টুটা চলে আসলো, আর বাকি x বাই 2 n প্লাস 2r মাইনাস 1 এটা অ্যাজ ইট ইজ থেকে গেল। বুঝতে পেরেছো আমার কথা? শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, এখন দেখো এটা n,
এবং এইখানে আমাদের এই পুরা মানটাকে আমাদের কিন্তু jnx বলতে পারি অ্যাজ পার ফর্মুলা এটা কিন্তু jnx তাহলে njn তাহলে প্রথম পার্টটা আমাদের মিলে গেল সেকেন্ড পার্টে আছে মাইনাস এক্স জে প্লাস এন জে এন প্লাস ওয়ান এখানে আছে প্লাস ওকে আমাদের এখানে দেখো এটা আর ফ্যাক্টোরিয়াল কাটাকাটি করলে এটা হয়ে যাবে আর মাইনাস ওয়ান আর এখানে টু কাটাকাটি যায় তাহলে উপরে হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর নিচে এটা আর এইখানে হবে আমাদের এন প্লাস আর প্লাস ওয়ান আর বাকিটা আমাদের থাকলো যেহেতু এটা আর মাইনাস ওয়ান এই লিমিটটা সামেশনটা চেঞ্জ হয়ে যাবে এটা হয়ে যাবে আর ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এই লাইনটা ক্লিয়ার Yes, sir. ওকে এখন দেখো এইখান থেকে আমরা কি লিখতে পারি আমাদের এখন এই জায়গায় এসে এটা হলো আমাদের কত এক্স জে প্রাইম এন ওকে এই লাইনটা ওকে এইখানে আমরা যদি আমাদেরকে জে এন নিতে হয় তাহলে এই আর মাইনাস ওয়ানটাকে আমরা একটা আলাদা একটা মানে নিতে হবে আমরা এটাকে ধরলাম আর মাইনাস ওয়ান ইকুয়াল টু কে বা এস বইয়ের মতো ধরলাম এস ফ্যাক্টোরিয়াল যদি আর মাইনাস ওয়ান যদি এস ফ্যাক্টোরিয়াল হয় দেখো আর মাইনাস ওয়ান তাহলে আর যদি ওয়ান থেকে হয় আর ইকুয়াল টু হলো এস সরি আর মাইনাস ওয়ান ইকুয়াল টু হলো এস তাহলে আর ইকুয়াল টু তখন হয়ে যাবে এস প্লাস ওয়ান আর এর মানটা শুরু হচ্ছে ওয়ান থেকে তাহলে আর ইকুয়াল টু যদি এস প্লাস ওয়ান হয় তাহলে এস ইকুয়াল টু হয়ে যাবে শুরু জিরো তাহলে এস এর মানটা জিরো থেকে ইনফিনিটি ক্লিয়ার আমার কথা বুঝতে পেরেছো জি স্যার এইখানে আর মাইনাস ওয়ান সমান এস ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান টু দি পাওয়ার এস প্লাস ওয়ান আর এর মান যদি এস প্লাস ওয়ান বসাও তাহলে এন এস প্লাস টু দেখো আর এর মান এস প্লাস ওয়ান আমরা এখানে আছি আর এই জায়গায় আছে এন প্লাস টু আর মাইনাস ওয়ান এন প্লাস টু আর মাইনাস ওয়ান তাহলে আর এর মান হলো এস প্লাস ওয়ান তাহলে এখানে দেখো এটা সমান কত হয় n plus 2s plus 1 minus 1 তার মানে এটা হয়ে যাবে n plus 2s plus 1 দেখো এই মানটা আসলে ঠিক আছে বুঝতে পেরেছো ইয়েস স্যার আচ্ছা এখন কিন্তু আমরা একদম চলে আসছি লাইন বরাবর যে আমাদের মেইন জিনিসটা হলো আমাদের ফর্মুলাটা কি ছিল যে jn সমান ছিল সামেশন r ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার r ফ্যাক্টোরিয়াল r n প্লাস r প্লাস 1 আর n প্লাস r প্লাস 1 আচ্ছা আর এই জায়গা ছিল n বাই 2 x বাই 2 n প্লাস 2r n প্লাস 2r এটা এখানে r ইকুয়াল টু s তার মানে আমাদের এই যে n হলো আমাদের n প্লাস 1 আমরা এইটাকে আমরা একটু রিয়ারেঞ্জ করে নিব কিভাবে করব এখান থেকে আমরা রিয়ারেঞ্জ আমরা দেখো এই লাইনটা থেকে আমরা যদি আমরা একটু ক্লিয়ার করে নিই যে এই লাইনটা থেকে আমরা যদি এভাবে লিখি যে x jn prime ইকুয়াল টু n jn এটা as it is ওকে প্লাস x summation s equal to 0 to infinity minus 1 to the power s into minus 1 to the power 1 তাহলে আমরা এটা পেয়ে গেলাম ফ্যাক্টোরিয়াল s গামা যে s প্লাস হ্যাঁ আমাদের মেইন কি ছিল n প্লাস r প্লাস 1 তাহলে n প্লাস 1 এটা একটা মান n প্লাস 1 প্লাস s প্লাস 1 আর এটাকে আমরা x বাই 2 n প্লাস 1 প্লাস 2s এইটাকে আমরা তখন লিখতে পারি n jn এই দেখো মাইনাস 1টাকে আমরা বাইরে নিয়ে আসলাম মাইনাস হয়ে গেল এটা x এটা সামেশন s ইকুয়াল টু 0 টু ইনফিনিটি minus 1 to the power s factorial s gamma n plus 1 s plus 1 এটা ব্র্যাকেটে রাখলাম সুবিধার জন্য
আর এইখানে আমরা এটাকে লিখলাম যে x বাই 2 n plus 1 plus 2s. This is n j n minus x. এইটা সব n plus 1 হয়ে গেল। This is j n plus 1. দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা? বুঝতে পেরেছো? জি স্যার। সো আমরা কিন্তু রেকারেন্স ফর্মুলাটা আমরা এইভাবে আমরা প্রমাণ করে নিয়ে আসবো যে কিভাবে রেকারেন্স ফর্মুলা একটা মান থাকলে এটাকে আমরা এইভাবে ক্যালকুলেশনটা করে নিয়ে আসবো। দেখো আমাদের এইখানে আমাদের এই মানটা আমরা পেয়ে গেলাম। দিস ইজ এক্স জে প্রাইম এন। এটা আমরা ক্যালকুলেশনটা করে দেখালাম। একই রকম ভাবে তোমরা 2 নাম্বারটা করবা এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, সহজ অঙ্ক। রেকারেন্স গুলা বাদ দিবে না কিন্তু, যেগুলো দিব সেগুলো করবা। 3 নাম্বারটা করবা, 4 নাম্বারটা করবা, যে 1 1 2 আমি দেখা দিলাম, 4 3 4 5 6 এই বাকিগুলো তোমরা করে ফেলবা। যেহেতু একই রকম আমরা আর বারবার না দেখালে চলে, আমি 6 নাম্বারটা দেখা দিচ্ছি সুবিধার জন্য। যে এইখানে দেখো যে ফর্মুলা ddx of xn jn xn jn minus 1। আচ্ছা, এটা আমরা নরমালি জানি, কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করে আসছি যে x j প্রাইম n x j প্রাইম n মাইনাস n j x j n, রেফারেন্স ফর্মুলা 2 নাম্বার যেটা আমরা আলোচনা করেছিলাম। 1 নাম্বার এবং 2টা আমরা ইয়ে করেছিলাম। এইটাকে আমরা যদি এক্স এন পেতে চাই, এক্স এন, তাহলে আমরা কি করবো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 দ্বারা উভয় দিকে আমরা গুণ করবো। আমরা উভয় দিকে গুণ করলাম, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 দ্বারা যদি আমরা গুণ করি, এই জায়গায় হয়ে যাবে এক্স এন জে এন মাইনাস 1, এই জায়গায় হয়ে যাবে মাইনাস এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 জে এন। তাহলে এইখানে আমরা কি লিখতে পাচ্ছি, যে আমরা এই জায়গায় এক্স এন জে এন প্রাইম এটা লেখা যাচ্ছে, আর এই জায়গায় আমরা যে আমাদের এটা প্রমাণটা হলো এক্স এন জে এন মাইনাস 1, তাহলে এই এক্স এন এ জে এন মাইনাস 1টা রেখে এটাকে আমরা এই পাশে নিয়ে যাই। ঠিক আছে, এটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম। এখান থেকে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে জে প্রাইম এন মানে কি, উইথ রেসপেক্ট টু এক্স এর সাপেক্ষে। তো আমরা এই দুটাকে যদি আমরা এইভাবে লিখি, কারণ আমরা জমানি জানি কি যে ddx অফ এক্স এন জে এন প্রাইম, এটা সমান আমরা কি জানি, তখন আমরা বের করবো যে এক্স এন জে এন প্রাইম প্লাস জে এন এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। দেখো জে এন এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, সো এটা সমান আমরা এটা লিখলাম। সো দিস ইজ ইকুয়াল টু দিস। ক্লিয়ার হয়েছে তোমাদের? জি স্যার। আমরা মোটামুটি রেকারেন্স ফর্মুলাটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। বেসেল ফাংশনে অনেক কিছু আমরা ক্লিয়ার করেছি।
যে x জে এন এক্স, আমরা কিছুক্ষণ আগে আমরা এই ধরনের একটা মান বললাম যে ddx অফ x জে এন এক্স এক্স এন জে মাইনাস এন, তাহলে রেকারেন্স ফর্মুলা আমরা x জে এন এক্স, এই দেখো x জে এন এক্স, আমরা এইভাবেও প্রমাণ করতে পারি, কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছি ওই যে ওইভাবেও আমরা ক্যালকুলেশন করে আনতে পারি, একই রকম জিনিস, একই কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা দেখো, যে 16 নাম্বার এক্স জেন এক্স টু দি পাওয়ার এন জে এন মাইনাস ওয়ান, যে আমরা এইখানে আমরা এটা দেখাইছিলাম কিছুক্ষণ আগে, আমরা আলোচনা করেছিলাম জাস্ট কিছুক্ষণ আগে, যে এক্স টু দি পাওয়ার এন জে এন মাইনাস ওয়ান, দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে এই অঙ্কটা একটু ভালোভাবে দেখো, এই যে এই অঙ্কটা কিন্তু আমাদের ওইখানে একটু ডিফারেন্ট ভাবে করেছি, এই অঙ্কটাই আমরা এখানে একটু ডিফারেন্ট ভাবে করিয়েছি। দেখো একই অঙ্ক একটু ডিফারেন্ট ভাবে করিয়েছে, দুই মেথডে করা যায়, এটা তোমরা দেখে নিও, একই রকম অঙ্ক। বেসেল ইন্টিগ্রাল ফর্মুলা, এটা আমাদের জন্য লাগে, এটা মনে রাখতে হয়। বেসেল ইন্টিগ্রাল ফর্মুলা, দুইটা ফর্মুলা আছে। বেসেল ইন্টিগ্রাল ফর্মুলা যে j not x equal to 1 by pi j2 pi cos x n pi d theta, jn x equal to 1 by pi j2 pi cos n theta মানে x n d theta। সো এটার জন্য আমাদের এই দুইটা ফর্মুলা আমাদেরকে মাথায় রাখতে হবে, cos x n theta আর একটা sin x n theta। এখন এই উভয় দিকে আমরা এটাকে কি করব, 0 টু পাই এ আমরা কি করব, ইন্টিগ্রেট করব। এক নাম্বারকে আমরা যদি ইন্টিগ্রেটটা করি, উভয় দিকে যদি আমরা ইন্টিগ্রেট করি, দেখো 0 টু পাই, তাহলে প্রথমটা পেয়ে গেলাম, দেখো 0 টু পাই cos x n d theta, এই দিকে আমাদের তখন কি হয়ে যাবে, x equal to 0, এটা 0 টু পাই 0 টু পাই, তাহলে এগুলো সব 0 হয়ে যাবে। তখন ইন্টিগ্রেট করলে cos sin হয়ে যায়, তখন আমাদের এই মানগুলো সব আমাদের 0 হয়ে যাবে। এই দিকে তখন থাকবে j নট পাই, j নট ইকুয়াল টু হয়ে যাবে 1 বাই পাই cos x sin theta d theta। এটাকে আমরা বলছি বেসেলস ইন্টিগ্রাল ফর্মুলা নাম্বার 1। ক্লিয়ার? বুঝতে পেরেছো? Yes, sir. জি স্যার। এরপর আমরা jnx এর ফর্মুলাটা আমরা এর আগে আলোচনা করেছিলাম, যে jnx এর cos কি করতে হবে, এক নাম্বারটাকে আমরা cos n থিটা দ্বারা আমরা গুণ করব। x নাম্বারটাকে যদি আমরা cos n থিটা দ্বারা গুণ করি এবং দুই নাম্বারটাকে আমরা sin n থিটা দ্বারা গুণ করে লিমিট করব। একটু ভালোভাবে দেখো, আমরা দুই নাম্বার ফর্মুলাটা পাওয়ার জন্য আমরা কি করলাম, এক নাম্বার ইকুয়েশনকে cos n থিটা দ্বারা গুণ করে 0 টু পাই করলাম। দেখো cos n থিটা দ্বারা গুণ করে 0 টু পাই নিয়ে আসলাম, তাহলে এইখানে আমাদের যেটা হবে j নট cos n থিটা, আর এটা হবে আমাদের j2 cos থিটা cos n থিটা, j4 cos থিটা cos n থিটা a b d থিটা। আচ্ছা, তাহলে এখন এই জায়গায় যদি nটা যদি অড নাম্বার হয়, তাহলে আমাদের এই জায়গায় আমরা কি লিখলাম, j নট cos n থিটা 0 টু পাই, এইদিকে হলো আমাদের 2 j2 cos 2 থিটা n থিটা। ওকে, তাহলে এইখানে আমাদের দেখো যেটা হচ্ছে
যদি আমাদের nটা যদি আমাদের cos n থিটা হয়, তাহলে আমাদের এই মানটা কি হয়ে যাচ্ছে, এগুলো সবগুলো আমাদের জিরো হয়ে যাচ্ছে। ইন্টিগ্রেশনটা করলে এই মানটা আমাদের জিরো হয়ে যাবে। একটু ভালোভাবে দেখো, ইন্টিগ্রেশনটা করলে আমাদের এই মানটা আমাদের তখন জিরো হয়ে যায়, যে 0 to পাই, কারণ cos থিটা হলো sin থিটা হয়ে যাবে। তো sin থিটা হয়ে গেলে আমাদের sin এর মান n এর মান যদি আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট যদি পাই বসাই, তখন আমাদের এই ফাংশনটা আমাদের তখন জিরো হয়ে যায়। বুঝতে পেরেছো আমার কথা? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যদি আমাদের sin থিটা দ্বারা যদি আমরা যদি মাল্টিপ্লাই করি, sin থিটা দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এইখানে আমাদের তখন মানটা চলে আসে 2j1 sin থিটা sin n থিটা, এই মানটা চলে আসতেছে। তাহলে এইখানে আমাদের যখন আমরা ক্যালকুলেশনটা করব, তখন আমাদের দেখো এই sin থিটা 2 sin থিটা cos থিটা n থিটা, তাহলে আমাদের কি cos ফাংশনটা চলে আসবে। তাহলে একটা মান আমাদের কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। n ইকুয়াল টু ইভেন এর জন্য মানটা জিরো হয়ে যাবে, এবং n ইকুয়াল টু অড নাম্বারের জন্য, এটা একটু ক্যালকুলেশনের ব্যাপার, যে n ইকুয়াল টু অড নাম্বার এবং ইভেন নাম্বারের জন্য একটা মান সাইন এর ক্ষেত্রে ইভেন নাম্বারের জন্য জিরো হয়ে যাচ্ছে, অড নাম্বারের জন্য পাই জে এনটা পাওয়া যাবে, এবং কস এর ক্ষেত্রে আমাদের ইভেন নাম্বারের জন্য কস এর ক্ষেত্রে আমাদের অড নাম্বারের জন্য জিরো হচ্ছে, আর ইভেন নাম্বারের জন্য আমরা মানটা পাচ্ছি। এখন এই দুইটা মান যখন আমরা ক্যালকুলেশনটা করব, যে এটার সাথে যখন ওই মানটা আমরা x 0 টু পাই cos x sin থিটা cos n থিটা, আর এটার সাথে যদি আমরা যদি 0 টু পাই sin 0 to pi sin x sin theta sin n theta, দুইটা যখন আমরা যোগ করব, তখন যোগ করলে আমাদের মানটা কত চলে আসে, phi আসে এদিকে, এদিকে আমাদের jn আসে, এদিকে phi jn, এদিকে phi jn, তাহলে দুইটা পাই 2 pi jn চলে আসে। একটু ভালোভাবে দেখো 2 pi jn আসার কথা, হ্যাঁ পাই jn চলে আসে, হ্যাঁ ঠিক আছে, এদিকে হলো 0 প্লাস হতো 0 প্লাস হতো, পাই jn টা আসবে। তাহলে এইখান থেকে আমরা তখন লিখতে পারবো যে এইটাকে সূত্র ফেললে cos a cos b sin a sin b, তার মানে কি cos a minus b, তার মানে এখান থেকে আমরা এটাকে লিখতে পারি যে 0 to pi cos n theta minus x sin n theta d theta, this is equal to pi jn. So what is jn? jn equal to হলো 1 by pi 0 to pi cos n theta minus x sin theta d theta. এটা হলো বেসেল ইন্টিগ্রাল ফর্মুলা। বুঝতে পেরেছো আমার কথা? ক্লিয়ার হয়েছে? জি স্যার। স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে আজকে তাহলে এতটুকু পর্যন্ত থাকলো। আচ্ছা স্যার।